হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে। দেখো, ব্রাশ করতে করতেই ঘর ঝাড়ু করছি, কারণ টাইমটা শর্ট। ছেলের এক্সাম আছে, তো তার জন্য ঘুম থেকে উঠেই বিছানা তুলে নিলাম। বিছানা টিছানা তুলে পরিষ্কার করে এখন দেখো গিয়েছিলাম ব্রাশ করতে, তারপর হঠাৎ করে মনে পড়লো যে ঘরটা ঝাড়ু হয়নি, কারণ ছেলে এখন এক্সাম দিতে যাবে, তো তার জন্য ঝটপট রুমটাকে ঝাড়ু টাড়ু করে নিচ্ছি, কারণ বাসি রুম থেকে বেরো হবে না, একটু ঝাড়ু টাড়ু করে পরিষ্কার করে দেবো। তো এদিকে দেখো মোটামুটি ঘর ঝাড়ু হয়ে গেছে, বারান্দাও ঝাড়ু করে নিয়েছি। আর এপাশে ছেলেও দেখো একদম রেডি হয়ে গেল। এদিকে ও রেডি হয়ে ঠাকুর প্রণাম করছে, কারণ ও বেরোবে, ওর টিফিন খাওয়া হয়ে গেছে। তো খেয়ে দিয়ে এখন ওকে একটু আগিয়ে দিয়ে আসবো, আর নিয়ে যাবে এক্সামে ওর বাবা। তো এদিকে দেখো আমাদেরকে প্রণাম করছে, এক্সাম দিতে যাচ্ছে, আর এদিকে বাবাকেও প্রণাম করবে, অপেক্ষা করছে এখানে। তো ওর বাবার একটা ফোন এসেছিলো, এদিকে কথা বলছে, আর ছেলে এখানে দাঁড়িয়ে আছে। তো চলো ওদেরকে দিয়ে এসেই এখন হলো বাসি উঠোনটা একটু ঝাড়ু করে নিচ্ছি। উঠোন ঝাড়ু করে আজকে যেহেতু বাড়িতেই আছি, তো রান্নাবান্না শুরু করব আজকে বাইরে উনুনে। তার জন্য একটু মানে এই জায়গাটাতেই আমার উনুন আছে এপাশেই, তো তার জন্য একটু উঠোনটাকে ভালো করে একটু ঝাড়ু টাড়ু করে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে তো মানে রান্নাঘর নেই, তো খালি জায়গাতেই মানে উনুনে উঠোনের মধ্যেই উনুনগুলো রেখেছি, তো এখানেই রান্না করব, তার জন্য একটু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর দেখো বাসি উনুনটার ছাইটাই ফেলে উনুনটাকে একটু মুছে নিচ্ছি। সকালবেলা বাসি উনুনে রান্না করব না, তো তার জন্য উনুনটাকে একটু মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি, তারপর হলো উনুনটা জ্বালাবো। তো আমার কাছে উনুনে রান্না করতে বেশ মজাই লাগছে, আর উনুনগুলো এত সুন্দর হয়েছে দেখো, এগুলো আমার মা বানিয়েছে, দুটোই বানিয়েছিল। তো এখানে রান্না করতে বেশ মজা লাগে, তার জন্য আমি মানে এই কদিন একটু বাড়িতে আছি, তাই ভাবলাম চলো উনুনেই রান্নাটা সেরে নিই। আর উনুনের রান্না না বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়, মানে আমার মনে হয় গ্যাসের থেকে ভালো। তো দেখো এখানে মুছে পরিষ্কার করে নিচ্ছি, আর তারপর ভাতের হাঁড়ি টাড়ি সব কিছু এখানে নিয়ে আসবো, কারণ বাইরে ঘরে যেহেতু রান্না, তো একটু মানে টানা হেঁচড়া করতে হয়, ঘরে থেকে তেল মশলা থেকে শুরু করে ভাতের হাঁড়ি সব কিছু এখানে নিয়ে আসতে হয়। আবার মানে কি বলবো, আবার এখান থেকে রান্না করে সব কিছু নিয়ে যেতে হয়। তো এই যে দেখো উনুন জ্বালিয়ে আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম, এদিকে চালও ধুয়ে নিয়ে এসেছি, এখন হাঁড়িতে চালটা দিয়ে দিচ্ছি। তো হাঁড়িতে দেখো চাল তুলে দিয়ে এবার আমি চলে গেলাম হলো সবজি কাটতে। তো ঘর থেকে সবজিগুলো নিয়ে আসলাম, আর আজকে কী রান্না হচ্ছে চলো আগে কেটে কুটে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর এই জায়গাটাতে কিন্তু রৌদ্রও চলে আসে, তো তার জন্য আমি একটু তাড়াতাড়িই করছি, যাতে রৌদ্র আসার আগে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়, নয়তো মাথায় রৌদ্র লাগে আর মানে মাথা ব্যথা উঠবে, তার জন্য আর কি রান্নাটা আগে ঝটপট সেরে নেব। তো চলো সবজিগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী কাটা হচ্ছে, কী রান্না হবে আজকে। তো এই যে দেখো বন্ধুরা, এখানে তিত করলা আলু কেটে নিয়েছি, এটা হবে একটা তরকারি। এখানে একটু মিষ্টি আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো চলো এবার রান্না শুরু করে দিচ্ছি আমি। দেখো এখানে ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর এখন আমি সবজি করে নিচ্ছি। আর কি রান্না হবে সেই সবজিগুলোও নিয়ে এসেছি, চলো তোমাদেরকে দেখাই। এখানে দেখো টমেটো, আর এখানে একটা কাঁঠাল। তো বন্ধুরা দেখো বাইরে এখন রৌদ্র চলে এসেছে, আর এখন এই যে এদিকে আমার এখনও রান্না হয়নি, রান্না এখনও চলছে, কারণ 2-3 পদ রান্না। তো এই যে দেখো, আর এঁচোড়টা মা কেটে দিয়ে গেছে, এই যে দেখো। তো এখন এঁচোড় রান্না হবে, আর 2 পদ হয়ে গেছে। কী কী রান্না হয়েছে মেনুগুলো তোমাদের ঘরে গেলেই দেখাবো, কারণ এখানে তো এখন আমি রৌদ্রে অস্থির। দেখো এ কোনায় বসে আছি, আর এখানে রান্না করছি, এই যে দেখো। তো চলো এবার এঁচোড়টা বসিয়ে দিচ্ছি, এঁচোড়টা হয়ে গেলেই রান্না শেষ। তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে, আর চলো এবার তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে দিই, আজকের মেনু কী কী। তো এই যে দেখো এখানে এঁচোড়ের তরকারি, এঁচোড়ের তরকারিটা হলো জাস্ট নামিয়ে আনলাম সবে। আর আজকে হয়েছে এখানে এখানে দেখো তিত করলা আলু সিমের বীজ দিয়ে একটা তরকারি, চচ্চড়ি টাইপের। আর এখানে এই যে দেখো টক। তো এই হলো আজকের মেনু। এবার প্রচুর কাজ, ত্রিশুর বাবা হলো খেতে বসছে। তো চলো ত্রিশুর বাবাকে অফিসের জন্য খাবারটা বেড়ে ঠান্ডায় দিয়েছি, দেখো খেতে বসেছে এখানে। আর এদিকে ওর অফিসের জন্য খাবারটা একটু বেড়ে নিচ্ছি।
আর এখানে এঁচোড় মাকে দেবো, তো মার জন্য মাই এঁচোড়টা কেটে কুটে দিয়েছে, আবার এনেছেও মা। তো এই যে দেখো এখানে মায়ের জন্য নিয়ে নিচ্ছি। তো দেখো দুপুরবেলা স্নান টান করে এসে পুজো হয়ে গেছে, এখানে পুজো করে নেওয়ার পরের মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। বন্ধুরা, আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, অনেক দিন হয়েছে, নিতে পারছি না এখনও, নয়তো পুজো দেওয়ার মুহূর্তটাও শেয়ার করতে পারতাম। ধরে ধরে ক্যামেরা করতে হয়, তো তার জন্য অনেক কিছুই মিস হয়ে যায় ব্লগে। তারপর দেখো এখানে সন্ধেবেলা আমরা বসে পড়লাম এখানে একটু চা টিফিন করার জন্য। আর ছেলে তো প্রচণ্ড দুষ্টামি করছে, তো আজকে ওর বাবা এই নতুন কেকগুলো এনেছে। আমি চায়ের সাথে বিশেষত কেক নয়তো বিস্কিট এগুলো খেতেই বেশি পছন্দ করি, যদিও এটা হেলথের জন্য অনেকটাই খারাপ, আমার বর সবসময়ই বলে, কিন্তু তারপরেও আমার পছন্দের দিকে ওর বিশেষ নজর, ও কিন্তু নিয়ে আসে এটা। তারপর দেখো রাত্রিবেলা এখন কিচেনে, তো এখন আমাদের ডিনার হয়ে গেছে বন্ধুরা। ডিনার করার পর এখানে কিচেনটাকে আমি একটু মুছে পরিষ্কার করলাম, আর মানে গরম জল করেছি একটু, তো সেটা ফ্লাক্সে ঢোকাচ্ছি। আর সন্ধেবেলায় রান্না বলতে সেরকম কিছু হয়নি, আজকে দুপুরের সব কিছু রয়ে গেছিলো, সেগুলো গরম করেই আমরা সবাই খেয়েছি রাতের বেলা। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর ব্লগটাকেও আমরা আজকে এখানেই এন্ড করছি। আর কালকে চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। ততক্ষণের জন্য টাটা, বাবাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।